উপস পড়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম গাইস, আমি আপনাদের মাঝে আজকে নিয়ে এসেছি ম্যাঙ্গোর মালাই কুলফি। এই কুলফি আইসক্রিমটা খেতে যেমন মজাদার তেমনি সুস্বাদু। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে একটা পরিষ্কার বুলে পানি নিয়ে তাতে আমি 3টে আমকে ধুয়ে নিচ্ছি। আমগুলিকে ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এগুলিকে কেটে নেওয়ার পালা। আমের মাথাটা কেটে তারপর এটাকে আমি ভেতর দিয়ে ভালো করে বড়াটার সাথে গা ঘেঁষে ছুরি দিয়ে বিচিটাকে বের করে নেব। ও আচ্ছা, এখানে কিন্তু আপনারা আমের যে মাথাটা আছে সেটাকে ফেলে দিবেন না। এভাবে আমার সবগুলা বিচি বের করে নেওয়া হয়ে গেছে। এবার 3টা আমকে আমি একটি সাইডে সুন্দর করে রেখে দিব, পরবর্তীতে এটাকে ইউজ করতে হবে। এই যে দেখুন আমার আমগুলো কত সুন্দর হয়েছে। এবার আরেকটি ফ্রাই প্যানে আমি নিয়ে নিয়েছি দুধ। এখানে 2 কাপ পরিমাণ দুধ নিয়েছি। এখানে জাল করা দুধটাও নিতে পারেন, আবার কাঁচা দুধও নিতে পারেন, সমস্যা নেই। এবার আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ চিনি। আপনাদের স্বাদ মতো চিনিটা বাড়িয়ে কমিয়ে নেবেন। এবার আরেকটি ছোট বাটিতে হাফ কাপ দুধ নিয়ে আমি তাতে দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা নিয়ে সুন্দর করে ভালোভাবে মিক্স করতে হবে। মিক্স করে এটাকে একটি সাইডে রেখে দিব। চুলায় বলক আসতে শুরু করেছে। বলক এসে যখন পড়ে যাওয়ার উপক্রম হবে আপনারা কিন্তু চুলাটাকে নিভিয়ে দিবেন। এভাবে 1 থেকে 2টা বলক তুলে সুন্দর করে দুধটাকে গাঢ় করতে হবে। 2টা বলক আসার পর এবার এতে দিয়ে দিয়েছি আমি 1 চা চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে মিক্স করব, সুন্দর করে মিক্স করব। এবার এটাকে আমি আরেকটু বলক তুলে নেব। চুলার জালটাকে বাড়িয়ে একটি বলক তুলে নেব এবং বলক আসার উপক্রম পড়ে যাওয়ার উপক্রম হলে এটাকে আবার কমিয়ে দুধটাকে আমি ব্যালেন্স করে নিব। এভাবে কতগুলি বলক তোলার পর চুলাটাকে কমিয়ে এবার আমি যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছিলাম সেটাকে মিক্স করে দিয়েছি। মিক্স করে এবার এতে আমি দিয়ে দিব কিছু বাদাম কুচি। আমি কতগুলি বাদামকে কুচি করে নিয়েছিলাম, এর হাফ পরিমাণ আমি এই দুধে দিয়ে দিচ্ছি, আর হাফটাকে আমি রেখে দিব পরবর্তীতে ডেকোরেশনের জন্য। এই তো এভাবে নেড়ে চেড়ে আরও একটা বলক তুলে নিচ্ছি। এখানে কর্নফ্লাওয়ারটা দিলে হয় কি, ভালো করে দুধটা একটু হেভি এবং গাঢ় হয়। অনেকেই কর্নফ্লাওয়ারটা ইউজ করে না, কিন্তু আমি ইউজ করেছি যেন দুধের টেক্সচারটা একটু গাঢ় হয়। তা না হলে আইসক্রিমটা গলে যাবে এবং খেতে ভালো লাগবে না। এই তো আমার আমগুলো যেগুলো আমি রেডি করে রেখেছিলাম সেগুলো নিয়ে এসেছি এবং এতে একটি একটি করে আমি দুধ ভরে নিচ্ছি। প্রত্যেকটা আমের ভেতর সমপরিমাণ দুধ ঢেলে নিতে হবে। খুব সাবধানে ঢালবেন যেন আমার মতো পড়ে গড়িয়ে না পড়ে যায় দুধ। এবার আমের যে খোসাগুলোকে আপনারা রেখে দিয়েছিলেন মাথার অংশটা, সেটাকে আমি সুন্দর করে সেট করে দিচ্ছি। এভাবে সেট করা হয়ে গেলে এটাকে আমরা রেখে দিব ডিপ ফ্রিজে। ডিপ ফ্রিজে সারা রাত রাখলেই হবে। আমি এটাকে পুরো 1 দিন রেখেছিলাম, সেজন্য আমারটা বেশি শক্ত হয়ে গিয়েছে। ও এখানে আরেকটা আম কম আছে, যেটা আমি আমার ছেলেকে আগেই কেটে খাইয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, এবার আমের যে খোসাটা আছে সেটাকে আমরা ছাড়িয়ে নিব। একটি পিলারের সাহায্যে অত্যন্ত সাবধানে আমের সম্পূর্ণ খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। এ পর্যায়ে আমের খোসাটা ছাড়ার সময় হাত কিন্তু বরফের কারণে অনেক ঠান্ডা আর ব্যথা হয়ে যাবে, সেজন্য আপনারা একটি বাটিতে অল্প একটু পানি নিয়ে হাতটাকে ভিজিয়ে নিতে পারেন, তাহলে কাটতে খুবই সুবিধা হবে এবং কষ্ট হবে না। এবার দেখুন আমি আমটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি। এ পর্যায়ে এটাকে আমি কেটে নিচ্ছি। কাটাটাও কিন্তু একটু কষ্টসাধ্য। আপনারা আমটাকে কাটার আগে 5 থেকে 6 মিনিট ফ্রিজ থেকে বের করে একটু রেস্টে রেখে দেবেন, তাহলে এটাকে পিলার করতে আর কাটতে খুবই সুন্দর হবে। সরি। এই তো এভাবে আমি সবগুলো আমকে একটি প্লেটে নিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি কতগুলি বাদাম দিয়ে, যে বাদামগুলোকে আমি এক্সট্রা রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমার আমের ম্যাঙ্গো কুলফি আইসক্রিমটা কত সুন্দর হয়েছে। রেসিপি দেখে নিশ্চয়ই লোভ পড়ছে এতক্ষণে খাওয়ার জন্য। এভাবে রেসিপিটা বানিয়ে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যে আমার রেসিপিটা কেমন হলো। আজ আপনারা আমাকে কথা দিন যে আমার এই রেসিপিটা দেখার পর যারা নতুন আছেন আমার চ্যানেলে তারা সবাই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, যেন আমি আরও যে রেসিপি বানিয়ে নিয়ে আসবো সেগুলো আপনারা নোটিফিকেশন পান এবং দেখতে পারেন। আপনারা সবাই কথা দিন যে আপনারা আমার সাথেই থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ওকে, অনেক হলো বকবকানি। এবার আপনারা আমটাকে দেখুন যে কত সুন্দর হয়েছে। এবার একটি আমকে আমি খেয়ে দেখিয়ে দিচ্ছি যে এটার ভিতরটা কেমন। এই যে দেখুন ভিতরটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, একেবারেই মালাই আইসক্রিমের মতো। ম্যাঙ্গো কুলফি আইসক্রিম রেডি হয়ে গিয়েছে। এভাবে আপনারা রেসিপিটা বানাবেন, বাসায় ছোট ছোট বাচ্চাদেরকে এভাবে বানিয়ে দিলে তারা কিন্তু খুবই খুশি হয়ে যাবে। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে।